জাতীয় সড়কে ধস নেমে বিপজ্জনক অবস্থায় রাস্তা, যে কোনো সময় হতে পারে দুর্ঘটনা, এই আশঙ্কাতে স্থানীয় বাসিন্দারা। বড় ধরনের যানবাহনের রাস্তার উপর দিয়ে গেলে দুর্ঘটনার কবলে পড়বে। মালদার পুকুরিয়া থানার একবনা এলাকার 81 নম্বর জাতীয় সড়কের এমন অবস্থায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বারংবার প্রশাসনিক কর্তাদের জানানো হলো কোনো ব্যবস্থা হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসী। 81 নম্বর জাতীয় সড়কের একবনা এলাকায় প্রায় 20 থেকে 25 দিন আগে রাস্তার নিচ থেকে মাটি সরে যায়। বৃষ্টিপাতের জেরে এমন ক্ষতি বলে জানা যাচ্ছে স্থানীয় সূত্রে। রাস্তার একপাশে মাটি সরে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে, আর এতেই বিপজ্জনক অবস্থা হয়ে রয়েছে জাতীয় সড়কে। যে কোনো সময় রাস্তা বসে যেতে পারে এমনই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। আর তখনই বড় ধরনের দুর্ঘটনা হবে বলে অনুমান এলাকাবাসী। গোটা বিষয়ে ব্লক পুলিশ প্রশাসন ও পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত রাস্তা সংস্কারের কাজ না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছে এলাকাবাসী। রবিবার স্থানীয় বাসিন্দারা আন্দোলনের জন্য জড়ো হলেও পুলিশ প্রশাসনের আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন। আড়াইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের প্রতিনিধি হৃদয় মিশ্র জানান, দ্রুত কোনো পদক্ষেপ নেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি। যে করে হোক এই বিপজ্জনক পরিস্থিতি যাতে দূর করা যায় তার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন তিনি। ব্যাপার হচ্ছে এটা মোটামুটি 20-25 দিন থেকে এখানে একটা খাত সৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে। এবার খাতটা কিন্তু সবার চোখে প্রথমে পড়ছিল না, আস্তে আস্তে খাতটা কিন্তু বড় হয়ে চলে যাচ্ছে। এবার আমি সেটা দিন লিভার করলাম যে আমি ভরাবো, কিন্তু গ্রামবাসী বলল না, এইভাবে কাজ হবে না, পিডাব্লিউতে কাজ করা যাবে, রাস্তা আমরা অবরোধ করবো। আমি থানায় ফোন করলাম, থানা থেকে বললো না, ব্লকিং করে না, আমরা পিডাব্লিউ থেকে ব্যবস্থা করার চেষ্টা করছি। আজ মোটামুটি 20-25 দিন হয়ে গেল, কোনো ব্যবস্থা নাই। যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা কাল সন্ধ্যায় অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে কলা জঙ্গল ফঙ্গল দিয়ে আমি কিন্তু সব রোজ ঠিকঠাক করে যাই, সাইড হয়ে যায়, আমি ঠিক করে যাই। তো স্যার এটা কাইন্ডলি, হ্যাঁ এটা কত NH 81 এটা চাঁচল মালদা। তো এইটা কাজটা যদি খুব শিগগির মানে মেরামত করা হয় তার জন্য আপিল করছি। হ্যাঁ, সবাইকে জানানো হয়েছে, বিডিও প্রধান, থানা পুরো জানা হয়েছে। বিডিও প্রধান আশ্বাস দিয়েছিল যে করে দিব, কিন্তু এখনও পর্যন্ত করতে পারেনি। কী কারণে সেটা প্রধান তো এখানে নাই, এখন উপপ্রধানের হাজব্যান্ড এখানে আছে, উনি বলবেন। হ্যাঁ দাদা, আমরা বেতাহা গ্রামের বন্যা এবং হরিপুরের মধ্যবর্তী একটি এলাকা। এখানে NH 81 সেটা ফাটল ধরছে বিগত 25 দিন আগে, এবং তাদের বক্তব্য যে প্রধান উপপ্রধান বা ব্লকে জানিয়েও কোনো রকম স্টেপ নেওয়া হয়নি। কী করবে? আমরা খবর পেয়েছি, সত্যিই খুব খারাপ লাগছে, কারণ পার্শ্ববর্তী গ্রামে আমরাও থাকি। তো আমরা আমাদের মেম্বারদের সঙ্গে আলোচনা করেছি, প্রধানকেও জানিয়েছি। তো আমরা একটা প্রথম এমার্জেন্সি একটা স্টেপ নিচ্ছি, সেটা হচ্ছে যেহেতু ভিতরে বিশাল বড় গর্ত হয়ে গেছে, তো আমরা তো পিডব্লিউ ঢালাই করতে পারবো না, বা আমরা তো ইমার্জেন্সি পিচিং করতে পারবো না, কিন্তু করতে হবে। না করতে গেলে পার্শ্ববর্তী স্কুল আছে, স্কুলে বাচ্চারা যাওয়া আসা করছে, খুব ভয়ঙ্কর জায়গা। তার জন্য ইমিডিয়েট আমি আমার একজন মেম্বার এসছে, আরও বাকিরা আসছে, আমরা দেখছি কী করা যায়। তো এই ফার্স্ট স্টেপ হচ্ছে যেখানে কম করে ইমার্জেন্সি সেলিং করতে হবে, সেখানে যে ভাটার ছাই ফাই দিয়ে সেলিং করে দিলে কী হবে বুঝবে না জিনিসটা, সেটা ইমিডিয়েটলি ব্যবস্থা করছি। আমরা প্রধানের সঙ্গে কথা বলছি, আমি উপপ্রধানের হাজব্যান্ড প্লাস আমার মেম্বারও আছে এখানে। আমরা পঞ্চায়েত থেকে ইমিডিয়েট এটা ব্যবস্থা করার চেষ্টা করছি। ব্যুরো নিউজ বাংলা টাইমস।